একেবারে লিওনেল স্ক্যালোনির মতো বিশ্বমানের একটা মাস্টার মাইন্ড কোচ খুঁজে পেল ব্রাজিল, যার কোচিং দর্শন কিংবা জীবনের গল্প সবকিছু মিলে যায় স্ক্যালোনির সঙ্গে। এমনকি কার্লো আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের সহকারী কোচের ভূমিকায় আগামী বিশ্বকাপে দেখা যেতে পারে তাকে। ঠিক স্ক্যালোনি যেভাবে শুরুতে ছিলেন সহকারী কোচের ভূমিকায়, তিনিও হাঁটছেন একই পথে। এই ব্রাজিলিয়ানও কি তবে সিলেসাওদের ফিরিয়ে আনতে চলেছে সুদিন? কে এই ব্রাজিলিয়ান কোচ যে কিনা হতে পারেন সিলেসাওদের স্ক্যালোনির মতো, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। কার্নিভাল সাম্বার তাল। ব্রাজিল মানেই শৈল্পিক ফুটবল। সঙ্গত কারণে ফুটবলের জন্ম ইংল্যান্ডে হলেও ফুটবলকে পূর্ণতা দিয়েছে ব্রাজিল। এই অর্থে বলাই যায় ইংলিশরা ফুটবলের জনক হলে ব্রাজিল ফুটবলের মাতৃভূমি। একজন মা যেভাবে শিশুকে লালন পালন করে বড় করেন, সৌন্দর্যে ফুটিয়ে তোলেন, ব্রাজিলও যেন ঠিক তাই। প্লে, রোনালদো, রোনালদিনহো, রোমারিও, এমন কত শত কিংবদন্তি ফুটবলকে ফুটিয়ে তুলেছেন অপরূপ সাজে। ব্রাজিলিয়ানরা শুধু ফুটবলের সৌন্দর্যই শেষ নয়, বরং পরিসংখ্যান বলবে কাদের রাজত্ব চলেছে, কারা চালিয়েছে ফুটবলের সাম্রাজ্য। কারণ পরিসংখ্যান কখনো আবেগে গা ভাসায় না, পরিসংখ্যান কারো পক্ষপাত করে না। আর পরিসংখ্যান ঘাটলে এই মর্তে ব্রাজিলের চেয়ে সফল দল একটিও নেই। যদিও সাম্প্রতিক সময় তাদের হয়ে কথা বলছে না, বরং বারবার ব্যর্থতার বেড়াজালে আটকিয়ে যাচ্ছে সেলেসাওরা। অবশ্য নেইমার, ভিনিসিয়াসরা যে খারাপ ফুটবল খেলেছে বিশ্ব মঞ্চে তা নয়, বরং মনোরঞ্জন করা ফুটবল তারাই খেলে। কিন্তু তবুও ব্যর্থ তারা। মূলত 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মূল সমস্যা ডাগআউটে। চিরপ্রতিদ্বন্দ্বীদের স্ক্যালোনির মতো একজন মাস্টার মাইন্ড দরকার, যে কিনা ডাগআউটে দাঁড়িয়ে বদলিয়ে দিবে ম্যাচের গতিপথ। এই সমস্যার নিরসন করতে সিবিএফ দ্বারস্থ হয়েছেন সাবেক রিয়াল বস কার্লো আনচেলত্তির কাছে। ব্রাজিল ডাগআউটে প্রথম কোনো বিদেশি হিসেবে কোচের দায়িত্ব নিয়েছেন এই ইতালিয়ান। কিন্তু তাতেও সকল আধার কেটে যাবে তা নয়, কারণটা সহজ। আনচেলত্তি কোচ হিসেবে মাস্টার মাইন্ড হলেও সংস্কৃতি এবং ভাষাগত পার্থক্য তো থাকছেই, যা ব্রাজিলের লোকাল ফুটবলারদের ওপর বেশ প্রভাব ফেলবে। তাই ব্রাজিলের দরকার লোকাল একজন মাস্টার মাইন্ড, যে ডন কার্লোর ডান হস্ত হিসেবে কাজ করবেন, আনচেলত্তির দেয়া মেসেজ সঠিকভাবে পুছিয়ে দেবেন লোকাল ফুটবলারদের মাঝে। শুধু তাই নয়, নিজেও মাস্টার মাইন্ড ছক আঁটবেন, আনচেলত্তিকে শতভাগ সহযোগিতা করবেন। অর্থাৎ সহকারী কোচের ভূমিকায় ব্রাজিলের একজন লোকাল মাস্টার মাইন্ড দরকার। এমন একজনকে খুঁজে পেতে যখন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে সাম্বার দেশ, তখনই তার দেখা মিলল ফিফা ক্লাব বিশ্বকাপে। নামটা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপে লুইজ, যে একেবারে ঠান্ডা মাথায় ক্লাব বিশ্বকাপে করছেন বাজিমাত। তার দল সর্বশেষ ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসিকে তাসের গুটির মতো উড়িয়ে দিয়েছে। বলতে পারেন মাত্র 39 বছর বয়সে এই তরুণ কোচের মাস্টার মাইন্ড ছকে উড়ে গিয়েছে এনজো মারেস্কার চেলসি। নিজের জাত চিনিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপে ফ্লেমিঙ্গোর ডাগ আউটে দাঁড়িয়ে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির মতো একেবারে ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে ধরাশায়ী করছেন তিনি। ব্রাজিলের স্ক্যালোনি বলাই যায় তাকে। অবশ্য বয়সের দিক থেকে সাবেক চেলসি ডিফেন্ডার আর্জেন্টাইন বিশ্বজয়ী কোচের মতোই তরুণ। অর্থাৎ সবকিছুই যেন মিলে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির সঙ্গে। অবশ্য সিবিএফ চাইলে তারও জাতীয় দলের উত্থান হতে পারে বিশ্বজয়ী কোচের মতোই, কারণ বর্তমান আর্জেন্টাইন কোচ প্রথম জাতীয় দলের সহকারী কোচের ভূমিকাতেই ছিলেন। এরপর তিনি জাতীয় দলের দায়িত্ব নেন। ফিলিপে লুইজকে আগামী বিশ্বকাপেও সহকারী কোচের দায়িত্ব দিলে অবশ্যই একদিন স্ক্যালোনির মতো তিনিও হয়ে উঠবেন বিশ্বসেরা। তার হাত ধরেই আসবে সাফল্যর বরমাল্য। এখন দেখার অপেক্ষা সিবিএফ তাকে এই দায়িত্ব দিবেন কিনা।